নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে শনির রাশি পরিবর্তন। শনির রাশি পরিবর্তনের ফলে প্রিয় রাশি বৃশ্চিকের মানুষেরা কেমন থাকবে, তাদের ওপর কি প্রভাব পড়বে, শনি তাদের জন্য কি আনবে আর কি নিয়ে যাবে, এইটার আলোচনা করব। আজকে বিস্তারিত আলোচনা করব। একটু ভিডিওটা বড় হবে কারণ শনি এমনিতেই বড় গ্রহ, আর শনি ওই রাশিতে যাচ্ছে কুম্ভ থেকে মিনে, তোমরা সবাই জেনে গেছো, আমাকে নতুন করে কিচ্ছু বলতে হবে না। কবে যাবে, কটায় যাবে, সব জেনে গেছো। 29শে মার্চ 2025 সাল অনেকের জীবনে আসবে। এটা টার্নিং পয়েন্ট, অনেকের জীবনে হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি বিস্তারিত বলবো। প্রথমেই বলে রাখছি, শনি এই গ্রহটা খুব সিরিয়াস গ্রহ, বড় গ্রহ, যার ফলাফল হয় সুদূর প্রসারী। যে গ্রহটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, তার বিষয়ে বলতে গেলে খুব কম কথায় সংক্ষেপে বলা যায় না, এবং আমি বলতে পারি না। আমি খুব পেশাদার জ্যোতিষ নয়, তোমরা সবাই জানো। জ্যোতিষ বিষয়টা সম্বন্ধে আমি অল্প কিছু জানি, এবং সেই অল্প জ্ঞান দিয়ে খুব ভালোভাবে যত্ন সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমি কোনো ভয় দেখাতেও চাই না, আর কোনো জ্ঞান দিতেও আসিনি। যেটা ঘটনা সেটা বলবো, এবং যুক্তি ব্যাখ্যা, যা শাস্ত্রীয় ব্যাখ্যা যেগুলো আছে আমার কাছে উপলব্ধ, সেগুলো আমি তোমাদের কাছে হাজির করব আমার মতন করে। তাই হয়তো ওই যে বললাম, পেশাদার যেহেতু নই, তাই গুছিয়ে না বলতে পারার কারণে ভিডিওটা মাপ করে বলতে পারি না। আমি কোনো স্ক্রিপ্ট লিখে রাখি না। অনেকে স্ক্রিপ্ট লিখে রাখে, কতটা বলবো, কিভাবে বলবো, কি বলবো, তো একদম স্ক্রিপ্টেড। তো আমার কিন্তু কোনো স্ক্রিপ্টেড এরকম কোনো সংলাপ নেই। যখন যেটা মনে আসে আমি বলে ফেলি। ওই যে বলে রেখেছি যে প্রথমে শুরু করি এটাই, যে মা যা তুমি বলাবে তাই বলবো। তো গালাগালি খেলে মাই খাবে, আর ভালো বললে মায়ের, আমার কিছুই নাই। যাই হোক, যেটা বলার চেষ্টা করছি, 29শে মার্চ 2025 শনি কুম্ভ থেকে 2.5 বছর পর যাচ্ছে মীন রাশিতে। অ্যাকচুয়ালি এই যে মীন রাশিতে যাবেন, তোমরা জানো শনি 2.5 বছর থাকবেন মীন রাশিতে। যদি আমরা মাইথোলজি দিয়ে বা পুরাণ দিয়ে এটা ব্যাখ্যা করি, তাহলে এটা বলতে হয় যে স্বয়ং নারায়ণের ঘরে যাচ্ছেন স্বয়ং শিব। আরেকবার বলে রাখি, নারায়ণের ঘরে যাচ্ছেন স্বয়ং শিব। বৃহস্পতির ঘরে, বৃহস্পতিকে নারায়ণ ভাবলে শনিকে আমরা শিব ভাবি, সেই অর্থে নারায়ণের ঘরে যাচ্ছেন শিব। তো এর একটা এফেক্ট সবার মধ্যে পড়বে, গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে পড়বে। এবং আবার একটা কথা, এটা যাচ্ছেন সেই 30 বছর পর। 30 বছর লাগে একটা পুরো রাশি চক্রকে কমপ্লিট করতে। তো এই 30 বছর পর আবার শনি যাচ্ছেন নারায়ণের ঘরে। এখন যখন শিব যাচ্ছেন নারায়ণের ঘরে, তখন নিশ্চয়ই কোনো না কোনো মানে তো আছেই। হয় তার সঙ্গে তিনি কোনো কারণে যাচ্ছেন, তার মানে কোনো হিসাব চাইতে, হিসাবের হয়তো দেখতে যাচ্ছেন মিলছে কিনা, এই ব্রহ্মাণ্ড কেমন কাজ করছে। যখন তিনি হিসাব চাইবেন নারায়ণের কাছে, তখন দেবেন, আর তার সব একে একে হিসাব হবে সব। হয়তো সেই সময় চলে এসেছে, আবার হয়তো তাদেরই কৃপায় হয়তো আমরা আবার বেঁচে যাব। তো এগুলো আমরা পরে আলোচনা করব। শনি শুধু একা যাচ্ছেন না, শনির ওখানে যখন যাবেন মীন রাশিতে, তখন দেখা যাবে যে অনেক গ্রহ আগে থেকে এসে হাজির, শুধু ওই শিবের অপেক্ষা করছে আর কি। মানে সেখানে নারায়ণের সঙ্গে আছেন কোথায় বুধদেব, চন্দ্রদেব, ওদিকে শুক্রদেব, রাহু তো আগেই হাজির। তো সবাই এসে হাজির, শুধু শিবের আসার অপেক্ষা, এরকম একটা ব্যাপার। তখনই তাণ্ডব শুরু হবে, এই ব্যাপার এরকম চলছে আর কি। হতে পারে আমাদের মনে তো সেরকম চলছে। তো যাই হোক, যেটা বলবো এবার আমি কথায় চলে আসি। তো মীন রাশি জল রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি। বৃশ্চিক রাশির কত নম্বর রাশি? 5 নম্বর রাশি, মানে পঞ্চম ভাব। তোমাদের কত নম্বরে ছিল শনি? 3 আর 4, তাহলে তৃতীয় পতি ও চতুর্থ পতি কোথায় যাচ্ছে? পঞ্চম ভাবে। তাহলে তৃতীয় পতি ও হচ্ছে যে চতুর্থ পতি শনি যাচ্ছে পঞ্চম ভাবে মীন রাশিতে। তাহলে শনি যখন
মিনে মানে পঞ্চম ভাবে অবস্থান করে, আমি প্রথমে বলে রাখি শনির অবস্থান ফল, তারপরে আমি আরেকটা কথা প্রসঙ্গক্রমে না বললেই নয়, সেটা হলো ওই যে বললাম কালপুরুষ বা রাশি চক্র, মেষ থেকে মিন যে রাশি চক্রটা আছে, যেটা সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ ব্রহ্মাণ্ডের রাশি চক্র, সেই রাশি চক্রের 12 নম্বর ঘর বা দ্বাদশ ভাব হলো মীন রাশি। আর আমরা যদি মানব শরীরকে কল্পনা করি তাহলে বা বা কালপুরুষ, যেটা পুরুষ মানুষ হিসাবে আমরা কল্পনা করি সমগ্র রাশি চক্রটাকে, সেই রাশি চক্রের বা এই পুরুষ যে কালপুরুষ, সেই কালপুরুষের পা হলো মীন রাশি, কালপুরুষের পাকে মীন রাশি। তাহলে মীন রাশিতে শনি যাচ্ছে, শনি কিন্তু খোঁড়া গ্রহ, সে নিজেই খোঁড়া, এখন পায়ে ঢুকছে, সে মানে কালপুরুষের পায়ে অবস্থান করবে। তাহলে আগামী কয়েকটা বছর পা নিয়ে আমি বলবো, যাদের জন্মছকে শনি পীড়িত, যাদের শনি দুস্থানে আছে, অষ্টম, দ্বাদশ এবং ষষ্ঠ স্থানে আছে, বা শনি যাদের মারক গ্রহ, তাদের কিন্তু পায়ে চোট লাগতে পারে এবং পা নিয়ে তাদের সাবধান থাকতে হবে। বিশেষ করে গাড়ি ঘোড়া চালাবার সময় তাদের সাবধান থাকতে হবে। শনির সঙ্গে যদি মঙ্গলের অবস্থান একসঙ্গে থাকে, শনির সঙ্গে যদি রাহু থাকে বা শনির সঙ্গে যদি মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়, কোনো রকম ভাবে যদি পায়ের ওই মীন রাশি অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু তাদের এই সম্ভাবনাগুলো বেড়ে যাবে। এবার আসছি আমি আমার আলোচনায় পঞ্চম ভাবে শনির ফল, অর্থাৎ পঞ্চম স্থানে শনি গেলে কি ফল একজন মানুষ পায় সেটা আমি বলছি। শনি যখন পঞ্চম ভাবে অবস্থান করে তখন ঠিক মানুষ এরকম হয়। প্রথমত সদাই পীড়িত, ধনহীন, পুরুষত্বহীন, পুত্র বিষয়ে অসুখী, কুসঙ্গ, তারপর বলবো ব্যাধি মানে রোগ ব্যাধি হবে। তো এই পঞ্চমে যদি শনি থাকে তাহলে এই বিষয়গুলো দেবে। এছাড়াও আমরা জানি পঞ্চম ভাবটা পুত্র, প্রেম, উচ্চশিক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনা। এবার এইখানে যখন শনি আসছে তাহলে এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র কষ্টই দেবে না, এই বিষয়ে মানে এটা ঠিক যে কষ্ট মানে এরকম যে কষ্ট, যে চ্যালেঞ্জ, কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসে হাজির হবে, যেগুলোকে আমাদেরকে খুব কষ্ট সহকারে পার করতে হবে। অর্থাৎ যদি দেখা যায় যে পুত্র নিয়ে আমাদের বর্তমানে কোনো সমস্যা চলছে, তাহলে সেই পুত্রকে অবিলম্বে আমাদের সঠিক শিক্ষা বা উপদেশ বা সাহায্য আমাদের করতে হবে, তবেই পুত্রের জীবন ভাগ্য সঠিক দিশায় যাবে। যেমন যদি কেউ প্রেম নিয়ে এখন ভাবতে থাকে, তাহলে তার জানতে হবে যে প্রেম নিয়ে সমস্যা এখন চলবে, ওটা পড়া লেগে থাকবে আগামী 2.5 বছরে। আর উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, যেতে হতে পারে বিদেশ, এবং বিদেশে গিয়ে একটু স্ট্রাগল তো করতেই হবে, এবং উচ্চশিক্ষায় স্ট্রাগল শনি দেবেই। কিন্তু এই স্ট্রাগল করে যদি আমরা স্ট্রাগলটাকে মেনে নিয়ে যদি আমরা পার করতে পারি, কিন্তু ওই শনি আমাদের ভাগ্য জীবন বদলে দেবে, এটা নিশ্চিত ভাবে থেকো। আরেকটা কথা, মীন রাশিটা কিন্তু বিদেশের কারক, সাগর মানে জল রাশি, সাগর, ওটাকে মানে সাগরের ওই পারে যে সমস্ত দেশ বা সম্ভাবনা আছে, যে কর্মের সুযোগ আছে, সেটাকে আমরা কল্পনা করি। তাহলে তাহলে আমরা সাগর পারে যে সমস্ত দেশ আছে বা সুযোগ আছে চাকরি বাকরি, সেই সমস্ত সুযোগগুলো আমাদের কাছে আসতে পারে, বা যাদের কাছে যারা যোগ্য বিবেচিত হও যে তারা যাওয়ার জন্য প্রস্তুত বা যেতে চাও, যাওয়ার এলিজিবল, তারা ভাবতে পারো যে এই আগামী 2.5 বছরে বিদেশে গিয়ে আমরা যদি নিজের ভাগ্য নির্মাণ করতে চাও তাহলে করতে পারো, করার সুযোগ এসেছে, এবং এটা এলিজিবলরা এই সময় সুযোগ পাবেই, এটা ডেফিনেটলি হবে। বিদেশে যাবে, স্ট্রাগল করবে, সাকসেসফুল হবে, ভাগ্য ও জীবন নির্মাণ করতে সমর্থ হবে, কোনো চিন্তার কারণ নেই। বিশেষ করে বৃশ্চিক রাশি মানুষেরা, তোমাদের অবশ্যই কষ্ট হবে, কিন্তু বলছি এই কষ্ট পার করার সামর্থ্য তোমাদের আছে, এবং আমি বিশ্বাস করি তোমরা সফল হবে, জয়ী হবে। বিদেশে গিয়ে নাম, নিজের যশ কীর্তি তোমরা স্থাপন করে আসবে, এটা আমি বিশ্বাস করি, এবং শনিদেব তোমাদের এই কাজে সর্বত সাহায্য করবে। চতুর্থপতি শনি বললাম, চতুর্থপতি, তো ঘর ঘর হবে বিদেশে, বিদেশে গিয়ে সেটেল। আমি একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো একটু স্টপ রাখো, যেমন এই যে বললাম ধনহীন হবে, ওটা এখন স্টপ রাখো, ওটা পরে বলছি। এইসব ওগুলো অন্য কথা, সবাই যে ধনহীন হবে তা নয়, যে যেমন কাজ করেছে সে তেমন ফল পাবেই, এবং সেটা শনিদেব তাকে দেবেই। আরেকটা কথা বলি, যেটা বলছিলাম যে চতুর্থপতি পঞ্চমে গেলে কি হবে, তার ঘরটা চলে গেল কোথায়,
বিদেশে সে যদি চায় যে বিদেশে সেটেল হব, তা সেই সুযোগ শনিদেব তাকে দেবেই দেবে, এবং উচ্চশিক্ষার মাধ্যমে, স্ট্রাগল করার মাধ্যমে। তো এই রকম অনেক সুযোগ তোমাদের জীবনে এই 2.5 বছরে আসবে, এবং বিদেশ থেকে ইনকামের সুযোগ আসবে। সব থেকে বড় যেটা কথা, যেটা আমি একটু পরে বলবো, সবকিছুই বলবো গুছিয়ে গুছিয়ে সবকিছু বলছি, চেষ্টা করছি, নাহলে একে অপরের সঙ্গে এদিক ওদিক হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো মাঝে মাঝে বিরক্তিও হতে পারে। তাই আমি গুছিয়ে গুছিয়ে সব বলবো। শনি আগামী 2.5 বছরে তোমাদের, আমি বলছি, কে কি বলছে আমার দেখা দরকার নেই, আর তোমরাও ভুলে যাও। শনি তোমাদের আগামী 2.5 বছরে 80% দিয়ে যাবে আর 20% নিয়ে যাবে। এইটা বলে রাখলাম, আমি বলে রাখছি। বৃশ্চিক রাশির জন্য শনি আগামী 2.5 বছরে 80% দিয়ে যাবে, 20% নিয়ে যাবে। নিয়ে কোন কোন কি জিনিস যাবে? নিয়ে যাবে তোমাদের অহংকার, তোমাদের যে সমস্ত আছে মনের মধ্যে, মনের ব্যাধি, যেগুলো ব্যাড হ্যাবিট, এই সবগুলোকে নিয়ে যাবে। যে সমস্ত বাজে লোভ হতে পারে, হিংসা হতে পারে, অহংকার হতে পারে, এইগুলো নিয়ে শনি চলে যাবে। একেবারে অহংকার যখন চলে যাবে না, চোখের জলে ভেসে যাবে তোমরা। এটাই হয় মানুষের, সমস্ত মানুষেরই হয়। তো এই কাজটা শনি এবার করবেই। তো আমি একটা কথা বলি, যে যে বললাম ধনহীন হবার কথাটা, ভয় পেও না, সদা পীড়িত, ভয় পাওয়ার কিছু নেই। যে মানে এই যে পঞ্চমে শনি থাকা, পড়াশোনা করতে গেলে সবসময় মনেই হয় যে আমি পীড়িত হয়ে আছি। উচ্চশিক্ষায় যারা স্ট্রাগল করছো এবং যারা চাইছো বিদেশে গিয়ে ভাগ্য নির্মাণ করব, তারা মনেই হয় যে আমরা সবসময় রোগী। তাদের রাত জেগে পড়তে হয়, তাদের খাওয়া নাওয়া, যাওয়া আসা, থাকা, কোনো রকমের রুটিন নাই। তো তারা খালি একটাই চিন্তায় থাকে যে আমাদের শিক্ষায় সফল হতে হবে এবং ভাগ্য নির্মাণ করতে হবে, জীবন নির্মাণ করতে হবে। তারা ওরকম ভাবেই থাকবে যে যেন তারা সাধনা করছে। এই পঞ্চম ভাবটা কিন্তু প্রতিভা, সাধনা, পঞ্চম ভাবটা গুপ্ত রহস্য, এই জায়গা। তো পঞ্চমে শনি গেলে এই সমস্ত জায়গায় তোমাদের সাফল্য আসবে। যারা সাধনা করতে চাও, যারা হচ্ছে যে রিসার্চ করতে চাও, গবেষণা করতে চাও, যারা গুপ্ত বিদ্যা অর্জন করতে চাও, তাদের জন্য সম্ভাবনার দরজা শনি খুলে দেবে। আরেকটা কথা বলি, প্রথমত এই যে বললাম দুটো কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, পুরুষত্বহীন হওয়া। এটা মানে কিন্তু কেউ খারাপভাবে নেবে না। পুরুষত্বহীন হওয়া মানে হলো যখন আমরা অসহায় হয়ে যাই সময়ের কাছে এবং আমাদের চারিপাশের অবস্থার কাছে, যখন আমরা অসহায় হয়ে যাই, তখন আমাদের বলা হয় পুরুষত্বহীন হয়ে যাওয়া। সবকিছু বুঝছি, দেখছি, জানছি, কিন্তু কিছু করতে পারছি না। এই ব্যাপারটা, আমাদের করার অক্ষমতাটা, মানে কিছু করে দেখাবার অক্ষমতা যখন আসে, তখনই হয় আমরা পুরুষত্বহীন হয়ে পড়ি। সেটা মহিলার ক্ষেত্রেও প্রযোজ্য। আর অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে মানে এই যে কর্মক্ষমতার কথা বলতে চাইছি, এই যে মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে কর্মহীন হয়ে যাওয়াও নয়, মানে এইটা এক ধরনের সেই অসহায়তা, যেমন সংসারে কোনো রকম অশান্তি হচ্ছে দেখতে পাচ্ছি, তারপরে আমি কিছু করতে পারছি না, ঠিক এইরকম একটা উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করলাম, উদাহরণ দিয়ে বললাম, তো এটা বুঝে নিও। তো এটার মানে কিন্তু ওরকম নয় যে অন্য কিছু, লিবিডো কম হয়ে যাওয়া, এরকম টাইপের কিছু নয়। আচ্ছা, পুত্র বিষয়ে অসুখী, মানে ওই যে পঞ্চম ভাবটাই কিন্তু পুত্রের ব্যাপার। তো সেখানে পুত্র হচ্ছে যে যদি শনি খারাপ জায়গায় থাকে, শনি যদি চন্দ্রের সঙ্গে থাকে, তাহলে কিন্তু হয়তো দেখা যাবে পুত্রের লেখাপড়াটা হলো না, ঠিক পড়াশোনায় মন দিচ্ছে না, তো এইরকম টাইপের সমস্যা হতে পারে। তো সে হয়তো প্রেম করছে এমন একজনের সঙ্গে যে সে ঠিক মতন ওই যে ক্যাস্ট যদি কেউ মানে, তো তাদের জন্য ঠিক মতন হবে না, এই আর কি, যাই হোক মনের মতো হবে না। এবার বলবো শনি দ্বাদশ ভাবে কি ফল দেয়। দ্বাদশে যখন শনি থাকবে, কেন এটা বলছি, ওই যে শনি দ্বাদশে থাকা মানে হলো ওই যে শনি মীন রাশিতে, মানে দ্বাদশ, ওটা 12 নম্বর ঘরে থাকা। তো এই 12 নম্বর ঘর যেহেতু, তো সেখানে 12 নম্বর ঘর হিসাবে কিন্তু যে ফলটা দেবে, সেটাও তোমাদের ভোগ করতে হবে, এবং এটা সবাইকেই ভোগ করতে হবে, তাই এটা না বললেই নয়। তাই আমি বলি যে যখন শনি কোনো রাশির দ্বাদশে থাকে, তাহলে সেই শনি কি ফল দেয় আমাদের ক্ষেত্রে।
কালপুরুষের ওপরে একটা প্রভাব দেবে শনি। কত নম্বরে কালপুরুষের ঘরে আছে? 12 নম্বর ঘরে। তো 12 নম্বর ঘরে থাকার জন্য কালপুরুষের গায়ে লাগবে। শনির কি, শনির ওখানে আছে, তাই এফেক্ট করবে কালপুরুষকে। এবং কালপুরুষ মানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে যদি প্রভাব পড়ে তাহলে তো আমাদের উপরে পড়বে, এটাই বলতে চাইছি। তাহলে এবার শুনতে হবে এটাই যে এখানেও একটা কথা বলা আছে, একজন জাতক নির্দয় হয়ে পড়ে, তার দয়া মায়া থাকে না, একটু অমিতব্যয়ী হয়ে পড়ে, মানে মানে অমিতব্যয়ী মানে ব্যয় কম করবে, এরকম একটা অলস হয়। বন্ধু বান্ধব যাদের সঙ্গে সে মিশবে তারা হবে নিজ প্রবৃত্তির, তো প্রবাস প্রিয়, বৈরাগ্য আনবে, বাড়ির বাইরে থাকার টেন্ডেন্সি বা ইচ্ছাটাকে বাড়িয়ে দেবে, এবং কারো কারো ক্ষেত্রে জেল যাবার ভয় থাকবে, কারো কারো ক্ষেত্রে পিতৃ বিয়োগের ভয় থাকবে। তো এরকম কিছু ফল শনি দ্বাদশে থাকলে দেয়। এরপরে বলবো পঞ্চম ভাবে আমি এটা বলেছি। এছাড়া এরপরে বলবো যে শনির যে দৃষ্টিটা শনি যখন মিনে থাকবে তখন শনির যে 3টে দৃষ্টি আছে, 3, 7 আর 10, এই 3টে দৃষ্টি কোন কোন রাশির ওপরে পড়বে। শনি যখন মিনে থাকবে তখন তার তৃতীয় দৃষ্টি মানে 3 নম্বর দৃষ্টি পড়বে বৃষ রাশির ওপরে, সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশির ওপরে, আর দশম দৃষ্টি পড়বে ধনু রাশির ওপরে। তাহলে তৃতীয় দৃষ্টি কোথায়? সপ্তম ভাবে, মানে ব্যবসার ওপরে এবং দাম্পত্য জীবনের ওপরে। শনি নজর রাখবে তুমি ব্যবসা কেমন করছো, আর তোমার পার্টনার জীবনসাথী তার সঙ্গে কেমন আচরণ করছো। যদি আচরণ খারাপ হয় তো খারাপ ফল, যদি আচরণ ভালো হয় তো ভালো ফল শনি দেবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে আসছি, শনি যখন তার সপ্তম দৃষ্টি দেবে কন্যা রাশির উপরে, মানে তোমাদের আয় ভাবে, মানে তুমি কেমন ইনকাম করবে সেই ব্যাপারে। তাহলে সেইখানে যদি শনি দৃষ্টি দেয় তাহলে আয় কেমন করবে, আয় যেমন কাজ করবে তেমন আয় হবে, এটা নিশ্চিত। আর আয় করতে তোমাদের অনেক ঘাম ঝরাতে হবে, এটা নিশ্চিত। তো তোমরা বলতেই পারো দাদা এখনো তো সেই ঘাম ঝরাচ্ছি, এবং সবাইকেই ঝরাতে হয়, আমাদের আর নতুন কি, আর সারা জীবনই ঘামাচ্ছি, ঘাম বের করছি, আর ওই আয় তো হচ্ছে না, ব্যয় উল্টে হয়ে যাচ্ছে। এইবারে একটা কথা বলি, শনি এখানে এই যে একাদশ ভাবে তোমাদের কন্যা রাশিতে যে দৃষ্টিটা দিচ্ছে, সপ্তম দৃষ্টি, তো সপ্তম ব্যাপারটাই কিন্তু ওই যে আমি বললাম পার্টনার ও ব্যবসা, যদি আমরা এইটাকে রিলেট করি এই একাদশ আর সপ্তম, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আয়টা এবার কিভাবে করতে হবে, কোন পথে করতে হবে। আমরা আয়টা করার চেষ্টা করব ব্যবসা করার মাধ্যমে এবং একে অপরের সহযোগিতায়, পার্টনারশিপের মাধ্যমে, আমার জীবন সাথীর মাধ্যমে, এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা ব্যবসা করব এবং ব্যবসার মাধ্যমে আয় করার চেষ্টা করব। যেহেতু সপ্তম দৃষ্টি একেবারে পূর্ণ দৃষ্টি থাকছে আমাদের আয় ভাবে, তাহলে এইবার আমরা যে ব্যবসাটা করব বা যে পেশাটা আমরা অবলম্বন করব সেখানে যেন আমাদের জীবন সাথীর একটা ভূমিকা থাকে, তাহলে আমরা এই পেশায় বা এই কাজে আমরা সাকসেসফুল হতে পারবো খুব সহজে। তার যদি একটা ভূমিকা থাকে বা তার সাহায্য থাকে বা তার অবদান থাকে আমাদের কাজে, ধরা যাক বৃশ্চিক রাশির একটি মানুষ এখন হচ্ছে যে একটা কোনো ব্যবসা করে, সেই ব্যবসা বা কাজে যদি তার জীবন সাথীর অবদান থাকে, ভূমিকা থাকে বা তার সমর্থন বা সাহায্য থাকে, তাহলে সেই ব্যবসায় সে উন্নতি খুব তাড়াতাড়ি করতে সক্ষম হবে। বোঝা গেল? এটাই বলতে চাইছি। তাহলে এই পার্টনারের সঙ্গটা খুব প্রয়োজন এই আগামী 2.5 বছরে, তো তাকে লুকিয়ে কিছু করা যাবে না। এইগুলো শনি আগামী 2.5 বছরে মনিটরিং করবে, তোমাদের লক্ষ্য রাখবে, ওয়াচ করবে, ওয়াচ টাওয়ারে বসে বসে। যদি এখানের মধ্যে কোনো রকমের গরমিল দেখে তাহলে নাম্বার কাটবে শনি, এটা মনে থাকে জানো। আবার তার দশম দৃষ্টি থাকবে ধনুরাশি, অর্থাৎ তোমাদের ধনভাবে, তোমাদের দ্বিতীয় ভাবে। এখন তুমি কেমন সঞ্চয় করছো, আয় করছো কেমন আর সঞ্চয় করছো কেমন, এই দুটো জিনিসের উপর কড়া দৃষ্টি থাকবে শনির। আয় তো খুব শক্তভাবে করতে হবে, মানে খুব কঠিনভাবে আয় করতে হবে, এবং সঞ্চয়টাও করতে হবে খুব
সততার সঙ্গে, কারণ ওখানে শনির দৃষ্টি পড়ছে মানে অপ্রয়োজনীয় অর্থ এবং যে অর্থটা মানে সততার সঙ্গে জড়িয়ে নেই সেই অর্থটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে, অর্থাৎ ফ্লাশ আউট হয়ে যাবে। তো যেটা অরিজিনাল, যেটা নিখুঁত, সেটা কিন্তু স্টোর হবে, বাকি কিন্তু ফিল্টার আউট হয়ে বেরিয়ে চলে যাবে। যাই হোক, এটা আমি এবার এই জন্যই বলতে চাইছি যে সঞ্চয়ের মাধ্যম মানে সঞ্চয়ের যে ধরন, টাইপ, সেটা কেমন হবে আগামী 2.5 বছরে। খুব আমি বলছি যে এই যে সঞ্চয় করতেও কষ্ট হবে, খুব স্ট্রাগল করতে হবে, তবুও সঞ্চয় তো হবেই। এবং আমি বলবো যেটা জেনুইন, যেটা অনেস্ট, সেটা কিন্তু থেকেই যাবে এবং তার আনন্দ আমরা লাইফ টাইম ভরে ভোগ করব। এবং সেটা আমাদের শুধু আমরা নয়, আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু এই বেনিফিটটা, যেটা আমি সঞ্চয় করে যাচ্ছি, যেটা আমার কষ্টার্জিত অর্থ, সেটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মও ভোগ করবে। এই ব্যাপারটা কিন্তু শনি বহুদিন পর, অর্থাৎ 30 বছর পর এটা দিয়ে যাবে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। তাহলে যে বিষয়ে বা যেখানে শনি মিনে মানে পঞ্চম ভাব, সপ্তম ভাব, একাদশ ও দ্বিতীয় ভাব, এই 4টে ভাবের উপরে শনির একটা নিয়ন্ত্রণ থাকবে, কর্তৃত্ব থাকবে। এই 4টে ভাবে শনি তোমাদেরকে খুব কষ্ট দিলেও তোমাদেরকে কিন্তু আগামী দিনে এই 4টে ভাবে সমৃদ্ধ করবে। প্রথমত শনি এখানে বিশেষ মানে কোনো রকম খারাপ প্রভাব কিন্তু তোমাদের উপরে শনির থাকবে না। যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, এটা আরো বেশি করে প্রভাবিত, মানে আমি যেগুলো বলছি সেগুলো খুব ম্যাচ করবে। আর যদি বৃশ্চিক রাশির সঙ্গে অন্যান্য যে সমস্ত লগ্ন আছে, যেমন বৃশ্চিকের যে বন্ধুরা, তবে মেষের ক্ষেত্রে অন্য, মেষ ও মিনের ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ মেষ আর মিন রাশিতে কিন্তু 7.5 শুরু হয়ে গেছে, তাই একটু কষ্ট তো হবেই। আবার আমি বলছি যে 7.5 বলে তেমন কিছু হয় বলে আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। বাকিরা তোমরা ভয় খাও আর কষ্ট পাও, এটা তোমাদের ব্যাপার, আমার কিছু বলার নাই। আরেকটা কথা, শনি কাউকে না ধ্বংস করে না, তাকে তৈরি করে। শনি এমনই একটি গ্রহ, তৈরি করতে বিশ্বাসী, ধ্বংস করতে নয়। শনির যে কারকতা বা যা প্রকৃতি গ্রহ হিসাবে, সেটা ধ্বংসকারক, কিন্তু শনির যে অ্যাকচুয়াল যে প্রবৃত্তি, সেটা কিন্তু কখনো ধ্বংসকারক নয়, সেটা সৃষ্টিকারক। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ শনিকে আমি দেখেছি যে শনি যাকে তৈরি করে না, যাকে তৈরি করে মন প্রাণ দিয়ে ছোটবেলা থেকে, তারা জীবনে মানে তাদেরকে অনেক দূর থেকে লোক চিনতে পারে, তাদের নাম যশ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, তারা লাখে একজন হয়। কারণ আজকের যুগে শনি আর রাহুই পারে কোনো মানুষ তৈরি করতে, পরিচিত মানুষ, নাম যশ যার আছে সেরকম মানুষ, টাকা পয়সা যারা আছে সেরকম মানুষ। এরকম নয় যে একবারে সে মন থেকে সাধু হবে, সেরকম নাও হতে পারে। তো কিন্তু এইরকম যে পার্থিব সুখ খুব দেয়, শনি দেয় আর রাহুই দেয়, তো তারাই পারে। তো শনি যাকে তৈরি করে ছোট থেকে, তাকে শনি কখনো ঠকায় না। এই হলো আমার বক্তব্য, এবং এই জন্য আমি শনিকে সৃষ্টিকারক গ্রহ বলি। অনেকেই শনিকে বলে যে খারাপ, এবং আমি দেখেছি আমার দর্শকেরা অনেকে শনিকে ভালো চোখে দেখে না, কিন্তু শনি তাতে কিছুই বয়ে যাবে না। তার যা রোল, যা ভূমিকা, তার যা ডিউটি, সে করেই যাবে। তাই জন্য বলছি যে বারবার আমি বলছি, শনির এই যে ঢাইয়া বা 7.5 বা দৃষ্টি বা রাশি পরিবর্তন, এতে কি ফল হবে জেনে নাও, বরং ভয় পেও না। ওইটা ফল হবে জেনে নিয়ে কোন কোন দিকে আমাদের কাজ করতে হবে, কোন কোন দিকে চ্যালেঞ্জ আসবে, এইটা জেনে নিয়ে আমাদেরকে সেই রকমভাবে এগোতে হবে। আমরা সেইভাবে পরিকল্পনা করব, সেইভাবে আমাদের রুটিন ঠিক করব, সেইভাবে আমাদের পরিকল্পনা ঠিক করব, এইটা করা উচিত। বরং মানে ভয় না পেয়ে আর কি, তো ভয় না পেয়ে এটাই করা উচিত। আর উল্টে সবাই বললো ভয় দেখাচ্ছে, হবে হবে, হবে তো অনেক কিছু, সে শনির একার জন্য হবে নাকি, সে তো সেখানে বুধ আর মঙ্গল একসঙ্গে হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে। তাহলে শুধু শনির জন্য ভয় পেয়ে লাভ কি? একটা মানুষের জীবনে যখন ডিজাস্টার নেমে আসে, একা শনিও পারবে না ভালো করতে, আর একা শনিও পারবে না খারাপ করতে। এটা মনে রাখতে হবে তোমাদের। বারবার বলছি, এই ভুল ধারণাগুলো মন থেকে বিদায় দাও।
যখন তোমার জীবনে বিপর্যয় নেমে আসবে না, মনে রাখবে যে 9টা গ্রহই কোনো না কোনো ভাবে দায়ী। সবাই মিলে একসঙ্গে টিম ওয়ার্ক করে কাজ করবে। একটা ট্রফি জেতা, একটা ম্যাচ জেতা একার জোরে হয় না, বা একার কারণে হয় না। টিম ওয়ার্ক, পুরো টিমটা একসঙ্গে যখন কাজ করবে তখনই একটা ম্যাচ আমরা জিততে পারি। ঠিক এটাও সেরকম, কোনো মানুষের জীবনে যখন বিপর্যয় নেমে আসে বা যখন কোনো ভালো ঘটনা ঘটতে থাকে, তখন জানতে হবে যে এই 9টা গ্রহই কিন্তু দায়ী। কারণ এটাই এটাই নিয়ম, এটা এটাই সত্যি, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যাই হোক, তাই বলছি যে একা শনির জন্য ভয় পেও না ভাই। এই 7.5 হলো এমন একটি পিরিয়ড যে এই সময় বললাম না যে শনি যাদেরকে তৈরি করেছে খুব মন প্রাণ দিয়ে, ঠিক তাদেরকে টপে তুলে দেয় এই পিরিয়ডেই। যারা বললাম না ওই শনির লোক, শনি কেমন করে তৈরি হয়? শনি তৈরি হয় রোদে পুড়ে, মাথার ওপর যাদের ছাদ থাকে না, যারা ঘুরে বেড়ায়, যারা প্রথমত হয় মায়ের নয় বাবার ভালোবাসা পায় না, প্রথম মানে তাদেরকে হারিয়ে ফেলে, নয়তো ছেড়ে চলে যায় তাদেরকে। এই রকম হয় শনি, শনির মানে জীবনযাত্রা। শনি জানতে হবে, যারা ছোটবেলা থেকে যদি এরকম কোনো কেউ হয়ে থাকে তাহলে জানতে হবে শনি তাদেরকে খুব আদর করে কাছে টেনে নিচ্ছে এবং তাদেরকে বাকি বৃদ্ধ বয়সে শনি ঠিক জায়গায় পৌঁছে দেবে। তো অবশ্যই একটা কথা মনে রাখবে যে ব্যতিক্রম আছে, কিন্তু আবার বলবো যে যদি তৈরি হয় আমরা সেই মানুষটা, যার বললাম ছোটবেলা থেকে হয় বাবা নয় মা, কেউ না কেউ চলে যাবে একজন, তারপর তার প্রচন্ড কষ্টের জীবন শুরু হবে। যদি সেই কষ্টের জীবনটার মধ্যে যদি সততা থাকে, যদি পরিশ্রম থাকে, নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, তাহলে তাকে আর পিছন ফিরে তাকাতে কোনোদিন হয় না, এটা আমি বলতে পারি। এইবারে আমি আসছি বাকি বিষয়গুলোতে। তাহলে শনির এই যে আরেকটা কথা, যেটা হচ্ছে নক্ষত্র ভিত্তিক ব্যাপারটা না বললেই নয়, সেটা আমি বলে রাখছি, খুব সংক্ষেপে বলবো কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাই না। শনি এরপরে যে নক্ষত্রে যাবে সেটা হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং তারপরে রেবতী। মানে মীন রাশিতে শনি এখন আছেন পূর্ব ভাদ্রপদে, খুব কম সময়, মানে খুব অল্প সময়ের মধ্যে দিয়েই, হয়তো মাস দুয়েক বা তারও হয়তো কম সময়ে তিনি এই পূর্ব ভাদ্রপদ ছেড়ে উত্তর ভাদ্রে প্রবেশ করবেন। তারপরে তো রেবতী আছেই, তারপরে আবার মেসে চলে যাবেন, যেমন হয় আর কি, রাশিচক্রে প্রথম চলে আসবে, সেটা অন্য কথা। কিন্তু মেসে থাকাকালীন মিনে থাকাকালীন উত্তর ভাদ্র রেবতীকে ক্রস করবে। এখন উত্তর ভাদ্রপদে থাকার সময় কি ফল দেবেন এটা আমি বলে রাখি। প্রথমত জানতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নিজের নক্ষত্র, তাহলে নিজের নক্ষত্রে শনি যখন থাকবে তাহলে শনি থাকবে আনন্দে, নিরাপদে, শনি থাকবে ভালো অবস্থায়, মানে শুভ অবস্থায়। তাহলে শুভ অবস্থায় যখন থাকবে কোনো গ্রহ, তাহলে সে অশুভ ফলটা কম দেবে। তাহলে মীন রাশিটা মানে যখন মিনে থাকবে শনি, তাহলে বৃশ্চিকের জন্য কিন্তু তেমন কিছু ভয়ের নেই, ভয়ের থাকার কোনো কারণ নাই। এই যে উত্তর ভাদ্রপদে যখন থাকবে, তখন আরেকটা কথা বলে রাখি, এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হলো 2 মস্তক বিশিষ্ট মানুষ। এই নক্ষত্র সম্বন্ধে একটু ডিটেলস বলি, তাহলে বুঝতে পারবো যে শনি অ্যাকচুয়ালি এই নক্ষত্রে কি ফল দিতে চাইবে, চেষ্টা করবে আমাদের। এই নক্ষত্রের প্রতীক কোনটা? উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হলো 2 মাথা বিশিষ্ট মানুষ। এবার এই যে দুটো মাথা থাকবে, শনি দুটো মাথা যার আছে সেই নক্ষত্রে প্রবেশ করবে। এখন এবার শনি যখন এরকম একটা বিচিত্র নক্ষত্রে প্রবেশ করবে, তখন আমাদের কিন্তু এরকম দোটানায় থাকতে হবে। কিরকম দোটানা? মানে দুটো জীবন, দুটো মাথা, দুটো মন, এরকম ভাবে আমাদের থাকতে হতে পারে। যেমন কোন কাজটা আমার জন্য ভালো, কোনটা খারাপ, এই যে দ্বন্দ্ব, বুঝতে না পারা, সিদ্ধান্ত নিতে না পারা, এরকম অবস্থার মধ্যে পড়তে হবে। এরপরে আবার এরকমও হতে পারে কোনো একজন মানুষ, যে একজন সংসারী মানুষ, পুরোপুরি সংসারী মানুষ, সেই মানুষটা তার মধ্যে মনের মধ্যে এমন একটা অবস্থা যে সংসারের প্রতি তার আর কোনো বিশেষ কারোর প্রতি মায়া মোহটা আর নেই।
সংসারে যাতা করলে পিষতে 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 মনে হচ্ছে এবার যেন ছেড়ে চলে গেলেই ভালো। কিন্তু কি করবে, কর্তব্য করতে হবে, না হলেই নয়। তো সেই জন্য সে হয়তো করে যাবে, সে কর্তব্যটা করে যাবে। ও যা হচ্ছে ওদেরকে যা দেবার আছে দিয়ে দাও, টাকা পয়সা হতে পারে বা যা কিছু দিয়ে দাও, আর আমি থাকছি আমার মতন, আমাকে একটা মানে নিজের মতো করে থাকতে দেওয়ার সুযোগ দাও, সে নিজের করেই নেবে। তো এই যে মানে এই যে বললাম, শনি অ্যাকচুয়ালি বৈরাগ্য এনে দেবে। তো বৈরাগ্য মানেই যে আমি বৈরাগ্য ভাব আমাদের মধ্যে আনবে, তার মানে এটা নয় যে আমি কোনো হয়তো গেরুয়া বস্ত্র পরে চলে গেলাম পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে, তা কিন্তু নয়। সংসারের থেকেই কিন্তু অনেকে বৈরাগ্যের অনুভূতি পাবে এই শনির এই সময়, এই 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 পিরিয়ডে, আগামী 2.5 বছরে। কারণ কি, এই যে বললাম নারায়ণের ঘরে শিব এসেছে, তো শিব বৈরাগী। তো এখন বৈরাগীর ফিলিং তো সবাইকে পেতে হবে না, এই ব্যাপারটা। তো আরেকটা কথা হলো, শনি এইখানে আসার পরে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয় এবং আশেপাশের যেসব অবস্থা, রোগ জ্বালা যন্ত্রণা, এগুলো যে বাড়বে এটা নিশ্চিন্তে থাকো, এ বাড়বেই, সম্ভাবনা প্রবল, খুব সম্ভাবনা। আরেকটা ব্যাপার, মীন রাশি জল রাশি, যদি আমরাকে মহাসাগর ধরি বা সাগরই ধরি, সেখানে একটা বায়ুতত্ত্বের একটা গ্রহ যাচ্ছে। শনি গ্রহটা কিন্তু বায়ুতত্ত্ব, বায়ু প্রধান গ্রহ। তাহলে মানে জলে এবং হাওয়ার একটা সংমিশ্রণ তৈরি হবে। তাহলে কি হবে, জল ফুলে ফেপে উঠবে, অথবা জল শুকিয়েও যেতে পারে। তো শুকিয়ে যাবে, ফুলে ফেপে উঠবে না, শুকিয়ে যাবে, খরা হতে পারে। অনেকে বলছে বন্যা, আমি বলবো বন্যা নয়, খরা হবে, খরা, শুকিয়ে যাবে। শনি হচ্ছে শুষ্ক প্রধান একটা মানে শুষ্ক গ্রহ। আমাদের শরীরে জল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যাদের জল খাবার টেন্ডেন্সি কম, তাদেরকে বলবো এই অভ্যাস ইতিমধ্যে ত্যাগ করো, মানে খুব ইমিডিয়েট ত্যাগ করে তোমরা জল খাওয়া বাড়িয়ে দাও, না হলে কিন্তু বড় রোগ তৈরি হবে। শনি যে সমস্ত জায়গায় তৈরি করে রোগগুলো, যেমন গল ব্লাডার, পাথর তৈরি করে দেবে, কিডনিতে পাথর, এইগুলো তৈরি করে দেবে। তো শনি জন্য আমি বলবো যে এই ব্যাড হ্যাবিট, ক্রনিক ডিসিজ, নেশা করা, এইসব থেকে মুক্ত হও। কিন্তু শনি যদি এইগুলো থেকে তোমরা যদি না মুক্ত হও, তাহলে কিন্তু শনি আবার রোগ দিয়ে দেবে, খুব সাবধান। কারণ ওই যে বললাম কালপুরুষের দ্বাদশ ভাব, দ্বাদশ ভাবটা কিন্তু খরচার মানে খরচার ভাব, ব্যয় ভাব, এবং রোগ জ্বালা, আইনি ঝামেলা, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু থাকবে। তো অবশ্যই খুব কম পরিমাণে, কিন্তু অনেকের আবার পুত্রের জন্য আইনি ঝামেলায় জড়িয়ে যেতে হতে পারে, কারো কারোকে প্রেমিকার জন্য আইনি ঝামেলায় জড়িয়ে যেতে হতে পারে, প্রেমিকার জন্য জেল হতে পারে কারো কারো। প্রেম করলে জেল, সাবধানে করবে। প্রেম করলে এই যে বললাম দাম্পত্য সম্পর্কের দিকে তাকিয়ে থাকবে। ওই যার সঙ্গে প্রেম করলে হয়তো ঝপ করে বিয়ে হয়ে গেল, খপ করে জেলে ঢুকে পড়লে, এই যে কখন কি হবে বলা মুশকিল। তাই ওই যে সাবধান সাবধান সাবধান। যেহেতু শনির দৃষ্টি আছে পার্টনারের দিকে, ওইখানে শনি খুব জেনুইন মানুষদেরকে সম্পর্কটাকে করতে দেবে, যারা জেনুইন নয় তাদেরকে জীবনে শনি রাখবে না। অর্থাৎ ধরা গেল যে কোনো একটা দম্পতি এলো, একজনের খুব ভালোবাসে আর একজন দেখা গেল যে ভালোবাসে না, ও বাবার টাকার জন্য এসেছে, বিয়ে করে নিয়েছে, অবস্থা খারাপ, বেকার ছেলে, কোনো রকম পটিয়েছে, তো এখন ভালো পেয়েছে, ও টাকা পয়সার দেখে বিয়ে করে নিয়েছে, দম্পতি হয়ে গেছে, খুব ভালো, দুদিন কাটলো, তারপরে বিভিন্ন রকমের ঝামেলায় বোঝা গেল আসল লোকটার চেহারা এসে গেল সামনে। তখন কিন্তু ওই নকল লোকটা লাইফ থেকে বেরিয়ে যাবে অটোমেটিক, ও থাকতে পারবে না, কিংবা হয়তো আইনি ঝুট ঝামেলার মধ্যে অনেক ভোগান্তির মধ্যে চলে যাবে, সে থাকবে না। এই রকম ব্যাপারগুলো হবে বাবু, খুব সাবধান। যাই হোক, দাম্পত্য জীবন, আয়, পুত্রভাব, ধনভাব, সব কিছুই চ্যালেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু আবার বলছি, এই চ্যালেঞ্জগুলো যদি আমরা সতর্কতার সঙ্গে, সতর্কতা ও সততা, এই কথা দুটো মনে রাখো, এই দুটোই পদ্ধতি যদি বা নীতি বা পলিসি যদি আমরা গ্রহণ করি বা গ্রহণ করে চলি, তাহলে কিন্তু শনি আমাদের কোনো ক্ষতি করবে না, বরং আগামী 2.5 বছরে তোমাদেরকে বেশি দিয়ে যাবে। যে ছেলেটা, ধরা যাক আমার ছেলে, আমি বৃশ্চিক রাশির মানুষ,
আমার ছেলে আছে, পুত্র বা কন্যা নো প্রবলেম, আমার ছেলেটাকে আমি পড়াবো যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, যাতে উচ্চ শিক্ষিত হয়, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বিদেশে যেতে পারে, সেই চেষ্টা করছি বহুদিন ধরে। আমার ছেলেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, ঘাম ঝরাচ্ছি। এরকম অবস্থায় যদি আমি বহুদিন ধরে বহু কষ্ট করে নিষ্ঠার সঙ্গে যদি পরিশ্রম করে চলেছি, তাহলে সেই শনি কিন্তু ওই ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে এবং তাকে সেখানে সেটেল করে দেবে, এবং সেই বাবার মুখ উজ্জ্বল হবে, নাম যশ হবে, এবং তার বহু কষ্টের পরিশ্রমের যে ফল সে তখন পাবে। আবার যে পুত্র দেখা গেল যে স্কুল কলেজের কাঁধে ব্যাগটা নিয়ে গিয়ে বিড়ি খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, আর ওই যে টুংটাং টুং যা সব করে বেড়াচ্ছে, হ্যাঁ, তো তাদের কিন্তু এবার ঘন্টা বাজার সময় এসে গেছে। কারণ ওই যে বললাম, এখন যে রাশি মানে যে নক্ষত্রে শনি আছে, সেই নক্ষত্র নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ, এবং সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘন্টা। এই ঘন্টা যাদের বাজার সময় হয়ে গেছে, তারা খুব তাদের বুঝতে পারবে যে এবার হয়ে গেছে সময়, আর বেশি দেরি নেই। সুতরাং তাহলে শনি কিন্তু তাদের জন্য ঠিক জাস্টিস এনে দেবে, চিন্তা করার কিছু নেই। বললাম দুটো ফলই আছে, যে পরিশ্রম করেছে, বহুদিন ধরে চেষ্টা করেছে নিজের ছেলেকে বিদেশে পাঠাবো, তারা পাঠাবে। আর যারা ইগনোর করেছে, আমার ছেলেকে টাকা দিয়ে দিয়েছি, স্কুলে ভর্তি করে দিয়েছি, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে, তাদের কিন্তু এবার কি হবে সেটা ভাবার সময় এসে গেছে, কারণ ঘন্টা বাজাবে এবার শনি। চলো আর বেশি বলবো না, এবারে যেটা বলবো সেটা হলো লাস্ট অফ অল, রেবতী নক্ষত্রে শনির ফল। যখন রেবতীতে যাবে, মানে বুধের নক্ষত্রে শনি যাবে ওই মীন রাশি থেকে, তখন বুধ আর শনি যখন একসঙ্গে কম্বিনেশন হবে, তখনই কিন্তু এই জাস্টিসটা, আমরা বিচার বেরিয়ে আসে, বিচার হয়, আমরা বিচারের ফল পাই, রায় পাই। বহুদিন ধরে চলতে থাকা কোনো যেসব বিবাদগুলো, দ্বন্দ্বগুলো আমাদের জীবনে, আমাদের চারপাশে হয়ে আছে, সেগুলোর বিচার তখন হবে। তো সেই সময় কিন্তু আমাদেরকে ওই যে বললাম যে কথাগুলো, যে উদাহরণগুলো এখন দিলাম, সেগুলো তখন কিন্তু আমাদের সামনে ফুটে আসবে। তো রেবতী এবং উত্তর ভাদ্রপদ এই দুটো নক্ষত্র যেহেতু শনির অনুকূল, তাই ভয় পাবার কিছু নেই আমার বিচারে। আমি বললাম শনি এখানে সঠিক মানুষকে সঠিক ফল দেবে, পরিশ্রমের ফল দেবেই, এবং যারা অনাচারী তাদেরকে অবশ্যই তাদের মতন করে ফল দেবে। তো যেহেতু আমি আবার বলছি, শনির মিত্র নক্ষত্র থাকার দরুন, এবং বৃহস্পতি শনির কোনো রকমের খারাপ সম্পর্ক নাই, দুজনে নিরপেক্ষ নিউট্রাল সম্পর্ক বহন করে, তাই মীন রাশিতে শনির যে ফল বৃশ্চিকের জন্য কোনো রকমের খারাপ ফল হবে বলে আমি মনে করি না। আর আবার বলছি যে এখানে ভয় পাওয়ার মতন কিছু নেই। নির্দিষ্ট কয়েকটি লগ্ন ছাড়া, যেমন মেষ রাশি, মীন রাশি, মীন লগ্ন, মেষ লগ্ন, এইগুলো ছাড়া বাকিদের কোনো রকমের চিন্তা করার কিছু নেই। বিশেষ করে বৃশ্চিক রাশির তো একদমই নেই। আমি পরবর্তী ব্যাপারে আরো অনেক ডিটেলস আলোচনা করব। শনির এই যে পঞ্চগ্রহী গ্রহের অবস্থানের ফল, চতুর্গ্রহী অবস্থানের ফল আলোচনা করব সাপ্তাহিক রাশি ফলের ভিডিওতে। এখানে এই ভিডিওতে আর বিশেষ করে কিছু বলছি না, অনেকটা বড় হয়ে গেছে। আর একটা কথা বলি, প্রতিকার। শনি আগামী 2.5 বছর যে পঞ্চম ভাবে যাবে, তাহলে তার প্রতিকার কি হবে? প্রতিকার আমি বলেছি যে সব থেকে বেস্ট প্রতিকার হলো 10মুখী রুদ্রাক্ষ ধারণ, আর কিছু না। তো এটাই করা যেতে পারে, যদি তোমরা করতে পারো তাহলে খুব ভালো হয়, এটাই আমি বলবো। আর বলবো যে বৃহস্পতি এবং হচ্ছে যে রবিদেব, এই দুজনকে আরো স্ট্রং করতে, হলুদ পোশাক পরা, হলুদের ব্যবহার করা, হলুদ সেবন করা, মানে হলুদ খাওয়া, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই নারায়ণ ও শিব দুজনেরই ফেভার আমরা পাবো। তাই বলছি যে এই প্রতিকারগুলোকে অবশ্যই তোমরা করার দিকে চেষ্টা করবে, আর ভয় খেও না। সাধকরা সাধকের ফল পাবে, আর যারা সাধকের বিপরীত তারা ঠিক তার ফল পেয়ে যাবে, কোনো রকমের চিন্তা করার কিছু নেই, খুব ভালো ফল হবে। নিশ্চিন্তে থাকো, ভালো থাকো।